আগামী দিনে চলচ্চিত্র চাই, অনেক ভালো চলচ্চিত্র চাই। এখন তো চলচ্চিত্রের বাজারই নাই, হল নাই, আপনার হল নাই। তারপরে মনে করেন হল থাকলে দেখা যাচ্ছে প্রোডিউসার নাই। আপনার মনে করেন হল রিলিজ দিব কোথায় সিনেমাগুলি? মনে করেন ১৫০-২০০ হল আছে। যেমন সাকিব ভাইয়ের এই যে রিলিজ হলো রাজকুমার। রাজকুমার দিয়ে হয়তো মনে করেন ৫০টা হল বেশি চালু হইছে। নাইলে আবার মনে করেন দেন ঈদের পরে যদি ওরকম কইরা যদি আপনার মনে করেন হলগুলি বাঁচাইতে হইলে সিনেমা যদি ওরকম করে আসে তাইলে মনে করেন হলগুলি খোলা থাকবে, আর না হইলে বন্ধ হয়ে থাকবে। আবার দেখা গেছে এই ৭০-৮০টা হয়ে যাবে গা হল। আমার পরামর্শ হইল গিয়া মনে করেন আমার পরামর্শ আমি কি কম, আমি ছোট মানুষ, আমি ক্ষুদ্র জ্ঞানে একটু কথাই বলতে চাই যে সিনেমা হলটা বাঁচাইতে হইলে আগে সিনেমা হলের মালিকদেরকে নিজের প্রজেক্টটার আগে যেরকম করে ছিল, তাদের মিশিং নিজের ছিল, তাদের সব কিছুই ছিল, এই বাইরের থেকে কিছু নিতে হয় না। এখন মনে করেন বাইরের থেকে মনে করেন মিশিং ভাড়া নিয়ে এটা লেগে প্রডিউসারদের দিতে হয়। এখন মনে করেন সব ওই প্রডিউসাররা দেয়, খালি আমাদের ওই লেগা হল অ্যাসোসিয়েশনের লেগা সিনেমা হলটা। এরা মনে করেন একটা সিনেমা রিলিজ করতে হইলে মিনিমাম মনে করেন কম হইলো একটা মনে করেন ১৪ থেকে ১৫ হাজার টাকা লাগে রিলিজ করতে। তো হল মালিকরা কিন্তু এখন ওই টাকাটা দেয় না ভাই, দেয় না। সেই সুবাদে মনে করেন আমরা অনেক পিছায় আছি। আপনি একটা প্রডিউসার যখন নাকি একটা সিনেমা বানায় মিনিমাম ৩০-৪০ লাখ ৫০ লাখ টাকা লাগে নতুন আর্টিস্ট দিয়ে বানাইলে। আর যদি পুরান আর্টিস্ট দিয়ে বানায় ৬০-৭০ লাখ টাকা লাগে। আর সাকিব বাইরে দিয়ে বানাইলে ২-২.৫ কোটি টাকা লাগে। টাকা মনে করেন খরচ করণের কোনো জায়গার অভাব আছে ভাই? নতুন আর্টিস্ট দিয়ে বানান, আপনি ১০ কোটি টাকা খরচ করলে না করবো আপনারে ভাই? হ্যাঁ, এখন পানি লাগবে একটা, আপনি ১০টা আনলে সমস্যা নাই তো ভাই? সমস্যা আছে ভাই? এইভাবেই মনে করেন টাকা। আমরা চাই যে ভালো ভালো সিনেমা হোক, ভালো ভালো সিনেমা হইলেই দর্শক আবার ফিরে আইব হলে। আর বিশেষ কইরা হলে দিমক হইছে আরো ওই টাচ মোবাইলটাই আরো ডিস্টার্ব করছে আমাদের সিনেমা হলের। এখন মনে করেন আপনি সিনেমা হলে সিনেমা দেখতে গিয়েও ওই পোলাপাইনের টাচ মোবাইলটা চালায়, তাহলে সিনেমাটা দেখে মজাটা পাইব কোথা থেকে ভাই? এই সে ঘটনা। না হইলে মনে করেন আমাদের সিনেমাটা চলতো যদি মোবাইলটা যদি হাতে হাতে না ধরাইতো, আপনি মাগনা যদি সিনেমা পান হাতে হাতে, তাইলে আপনার কি হলে গিয়ে টাকা টাকা দিয়ে সিনেমা দেখতো ভাই? দেখতো না। আমি চাই যাতে আমাদের বাংলা সিনেমা, হ্যাঁ, হলে গিয়ে দেখবে, দর্শক দেখবে, দেখবে না কেন? ভালো সিনেমা হইলে অবশ্যই হলে গিয়ে দেখবো। আর যেমন মনে করেন ৫০টা ছবি বানাইলে হয়তো ৫টা ছবি লাগে ভাই, সব ছবি তার লাগে না। দর্শক জনপ্রিয়তা হয় না এই আর কি। যেমন গত বছর প্রিয়তমা একবারে তছনছ করে দিছে, এই বছর আবার রাজকুমার রিলিজ, রাজকুমারও কিছু তছনছ করবো। এই তো আছে। সাকিব ভাই ছাড়া কোনো সিনেমাই চলে না, যেটা সত্য কথা। সাকিব ভাই ওই জায়গাটা দখল করে লইছে ভাই, বুঝছেন? আর মনে করেন যারা নাকি নতুন হিরোরা আছে তারা মনে করেন ভাবের চোদ্দ নৃত্য বাঁচে না। তারা যে ভাব নেয় কাজের চেয়ে, নতুন হিরো কাজের চেয়ে ভাব নেয় বেশি। তারা আইসেই মনে করে যে আমি সাকিব খান হয়ে গেছি গা। আরে বেটা সাকিব খান হয়েছে বেটা একদিনে সাকিব খান হয়েছে? বেটা ২৫ বছরে সাকিব খান হয়েছে, নাকি ভুল কইছি আমি ভাই? ২৫ বছরে সাকিব খান হয়েছে।